প্রাউড অফ হই, তোকে একটা তিলক দিয়ে দিলাম, তুই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। আবার বহু বছর পর শুরু করছি কন্টেন্ট, ঠিক আছে? যার জন্য বসে আছি আমি, কিন্তু এমনি বসে আমি কাজ করছি, তো বসেই কাজ করব। তুই একটু মুখটা ঠিক কর, কি বাজে লাগছে দেখতে। আমি দেখতেই এরকম, আমার স্কিন টোন এরকম না, ঠিক কর। তো আমার চুলই এরকম। তো আমি নিশ্চয়ই সবকটা ব্লগের আগে আমি গিয়ে পার্লারে চুল কাটিয়ে আসবো না, বা ফেসিয়াল। দেখ মামু কি হচ্ছে এটা? মামা খাটটা কিন্তু আমি গুছিয়েছি মনে রেখে। নিচে নেবে, নিচে নেবে, নিচে নেবে। মা বললো আসবে, মায়ের জন্য আমরা সব নিরামিষ বাজার করে নিয়ে এলাম। এখন মা মনে হয় আসবে না, ঠিক আছে? এর রিভেঞ্জটা আমি এখন কিচ্ছু করবো না। আমি আর আমার শাশুড়িকে ডাকবো না, আসুক ভাই ফোটাতে। আমার শাশুড়িকেও আমি ফোটা দেবো, দেখবো। বললাম এসো এসো এসো, কতবার করে ডাকলাম, এলোই না। অন্য কোথাও যাওয়ার বলে উনি আগে যাবে, দোকান বন্ধ করে যাবে। চলো কন্টেন্ট বানাই, খুব টাইম ওয়েস্ট করছিস তুই। তো আজকে আমার মা আসবে, তুই কত কি রান্না করছে দেখো, তাও আর ভেজ। শাশুড়িকে খুব ভালোবাসে, খুব, তাই না? আমি র্যাপিডো করে দেবো না, মা আসুক, হেঁটে আসবো ওখান থেকে। সত্যি কালকে তোকে বলেছিল আসবো? বললেনি আসবো কালকে? আমি শুনিনি। আমি শুনবি না, তা শুনবি কি করে? মাকে বলিস মেয়েদের ঘরে যেতে। আমি আর র্যাপিডো করে দেবো না, বলবি না। ভাইফোঁটার দিন আসবে না, আসুক। মাঝখানে বসিয়ে সবাই মিলে ফোটা দেবো তোর মাঝখানে। কথা বলে ভালো হয়েছে। আমরা তরকা করে খাবো, তরকা শনিবার তো তরকা করে খাবো ভাত। আমি বলছি এটা কথা, আমি কোনো রাজমা খাইনি না, খাইনি না, একবার খেয়েছিলাম। প্রিন্স পিসির মা কাজের বাড়ি থেকে এনে দিয়েছিল, বুঝলি? তো আমি যা বুঝলাম, তরকা আর রাজমা দুটোই একই খেতে। তুমি খেয়েছো কোনো রাজমা? রাজমা তো এই জিনিসটাকে বলে, এইটাকে দেখো, এইটাকে বলে রাজমা। কিন্তু আমার মনে হয় টেস্ট একই হয়। এদিকে আমি যেহেতু মনে রাজমা রান্না করিনি, এবার রাজমা করলে কিরকম করবো, যেরকম তরকা রান্না করবো ওরকমই। যারা যারা খেয়েছো কমেন্ট দিতে হবে। সোমবার তরকা দিলে হবে না, ওকে রাজমাই দিতে হবে। তোকে রাজমা গুলোই বেঁচে বেঁচে দেবো আজকে। আমি যে বাইরে থেকে নিয়ে চলে আসবো। যা, বাইরের খাবারে খুবই টেস্ট। আমরাও বোর হচ্ছি, মাটিতে দেখছো এখন কত মেকআপের জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, দেখো ভাঙা ভুঙি দেয়। কি বলবো, তোমাকে তো যতই ভালো জিনিস দিই না, আমাকে মেকআপ তুই কিনে দিসনি, এটা আমি নিজের পয়সা দিয়ে কিনেছি। পয়সা কোথা থেকে পাস? পয়সা আমি কাজ করে পাই, আমিও তো প্রমোশন কাজ করি নাকি? একই কথা, এরকম বললে তো অপমান করা বলে আমাকে। তুই পয়সা কোথা থেকে পাস? আমি প্রমোশনের কাজ করি। আমার मेरा बाल से हम प्रमोशन करता है, मेरा बाल का कैसे से हम मेकअप खरीदा है, मेरा बाल सब कुछ है। কিন্তু এমন চুল কেটে দিচ্ছি, তারপর দিয়ে এখন প্রমোশন আসেনি আপাতত। তো সরো এখান থেকে, আমি এখন শাড়িটা পরে রেডি হই, তারপর দেখা যাবে বোঝা কেমন লাগছে। এই এবার ট্রানজিশন হয়, দেখ। এই ফরানি রেডি হলো, হ্যাঁ? এখন কোথায় যাওয়া হবে? দিদি বাড়ি। দিদি বাড়ি ফটো তুলতে? দিদি তুই যাবি আমার সাথে? কেন যাবি? যাবে না, কাকাই যাবে, কিন্তু বাবাও যাবে। আমি কি করবো, বাবু আছে তো ঘরে। ভালো হয়ে গেলে এমনি ছিপছে পর গিয়ে বোর হয়ে গেলে পাগল। হ্যাঁ, আর তুই গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। শট 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 করে পড়ে দেবে, শট শট টেরা বেকা এমনি। তার মানে বলতেই যে আমি ভালোভাবে ফটো তুলি না, তুলিস তাড়াতাড়ি করে যা করতে তাই করে। হ্যাঁ, প্রীতম কি করবে, ধীরে ধীরে ভালো ভালো ফটো তুলবে, এটা ঠিক। এইটা ভেবেছিলাম অক্সাইডার পরবো, কিন্তু মানে অনেকটা পরে দেখি মাথায় পরে দেবো লাস্টে, দেখবি এটা। যদি এর দড়িটা অনেক বড়, তাহলে আমি কোমরে পরে দেবো। আমার কোমর তো না কামড়ে, হবে না। এই বেশ ভালো লাগছে রে, শোন না। হ্যাঁ ভালো লাগছে, এই ভালোই লাগছে, করতেই তো পারি, না হলে একদিনই আমি ওর সাজলাম। এই ঠিক আছে, এই বেশ লাগছে, পরে নিচ্ছি। সাইডটা সিম্পল,
কাটবি না, সবাই দেখবে কেমন লাগছে। সবাই আমাকে কমেন্টে জানাবে আমি কি এটা পুরো ভুল করলাম। রান্না বান্না করে লোক ভাববে কি কেউ কি নবাবীর বউ, কিছু কাজ করে না, শুধু সারাক্ষণ ফটো তুলে ভিডিও বানায়। রান্না বান্না করে সব কাজ করে এখন ফটো তুলতে বেশ ভালোই লাগছে, কিন্তু কাহিনীটা ছোট ছোট হলে ভালো লাগতো, সিম্পলের মধ্যে। তো ঠিক আছে, একটু পাগল পাগল। চলো রেডি আমি। কোথায় যাবে বলো? চুলটা না, আমি চুল আঁচড়াইনি কিন্তু, ঠিক আছে? ভালো লাগছে? বলো, তোমাকে খুব সুন্দর লাগছে গো। তোমাকে খুব সুন্দর লাগছে গো। মেকআপ করেছি, হাত দিবি না একদম, মেকআপ করেছি আমি। তো মেকআপটা আগে হয়ে গেল? ইয়েস, আসবো তারপরে করবি। মামা ভালো লাগছে মামা? ঠিক আছে। বাবু দেখ, বাবু তাকিয়ে আছে। থ্যাংক ইউ মামা। বাবু ঘুমাচ্ছে, আসতে তুমি চলে আসছিস, তার পিতামকে ভালো হয়ে গেছে। তো এখানটায় এসে যতবার আছে ততবার মামামের কথাটা মনে পড়ে, যেদিনকার ও এখানটা পড়ে গেছিলো। তারপরে এত বকা খেয়েছি, এত গালাগালি খেয়েছি আমি কমেন্ট বক্সে অনেক, কিন্তু যখন হাসি, আমি নিজে পড়ে গেলেও আমার হাসি পায়, কেন পাই আমি জানি না। রিয়েলাইজ পরে দেখো, ওকে দেখো, একটু জুম করো মুখটাতে, ভাল লাগছে। তুমি কমলা সুন্দরী। এতে কিন্তু পোকা থাকা, ঠিক আছে? বেরিয়ে যখন কানে ঢুকে আমি কালা হয়ে যাবি তখন। আমাকে সিরিয়াস নেয় না। তো চলো উপরে যাই আগে। মামে ফ্রেন্ডলি। কি হয়েছে এখন গাছে বলো এটা? গাছে নুন একটা কতগুলো এখানে ক্লোজ করো, দেখতে পাচ্ছ এগুলো? হ্যাঁ, জুম করে দেখা যাবে এরকম এইগুলোতেও। এটা আমাকে বলবো না যে আমি নুন নিয়েছি, আমি ফটো তুলতে গিয়ে নুন নিয়ে আসে না, আমি আসি পুরো গাছেই ভর্তি। ওতে আছে? হ্যাঁ, এই তো এগুলো। বাহ, তাহলে এটা নুন গাছ। তাহলে আমরা ভুল জানি সমুদ্রের জল দিয়ে নুন হয়, গাছে নুন হয়। এখন অনেক কিছুই হয়, না হওয়ার মতন কিছুই নেই। মায়েরা মায়েরা নামাক দেখো, জলদি আও নামাক। ফটো তুলো হয়ে গেছে, এবার বাড়ি আছি, টাটা বাই বাই। খুব গরম, কিন্তু রোদ নেই, তাও গরম লাগে। আয় মা, তার সঙ্গে কথা বলছি। সে সেখানে দাঁড়িয়ে আছে। जूता कहाँ है, चप्पल कहाँ है? जूता कहाँ, चप्पल कहाँ? सबसे गंदा मेरा हिंदी है। যখন প্রমোশন আসে হিন্দি বলার, আমার যা ফাটে আমিই জানি। একে তো বলতেই পারি না, তার মধ্যে স্ক্রিপ্ট দিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। এদের অবস্থা। এবার দেখ এখানে, এটা তোরা আয়, তুই আয় মামা, এখানে দাও তো ফোনটা একটুখানি। তো মায়েরা এসেছিল, মায়েরার সঙ্গে কতগুলো ফটো তুললাম, আর শাড়িটা না ভীষণ হালকা, খুব লাইট ওয়েট, মানে পরে থাকা যাচ্ছে। এই যে আমি একটা কথা ভুলে গেলাম। হাই কি দাও, ভিডিওটা বন্ধ করে দাও, তারপরে একটা। তোর বয়স কত? কত সালে হয়েছিস? তোর বয়সী দেখ, কত দূর থেকে আসছিস, 1 ঘন্টা জার্নি করে এখানে আছি, 1 ঘন্টা জার্নি করে বাড়ি যাচ্ছে। আমিও তো করি। কি করছিস? কি আমার সঙ্গে লড়াই করবি? আবার মিথ্যা কথা বলছে, সেইটাই। শরীর দেখ, 1 ঘন্টা বাইক চালিয়ে এখানে কাজ করছে। আমার বাইক থাকলে আমি 2 ঘন্টা ঘুরতাম, তারপরে কাজে যেতাম। তো উনিও তো ঘুরে আসছে। না, ঘুরে না, কাজ করতে আছে, কাজ করে আমার একটা বাইক কিনে দিতে বল, আমি কাজ করতে যাবো। তুই সোজা ভবনে চলে এই বাইক নিয়ে, সেটা কি জানিস? আমি তো কিনবো। কেন না, আমার টাটা বাই বাই সি ইউ। নিয়ে নেবি আমাকে ভালো মতো, নিজের টাকায় কিনবে। তার মানে এই ধরনের হবে না, ও তো মিস করলো। আয় বাইরা। সোমনাথকে আগের বছরে যখন বাবু পেরেছিল, তখন বলেছিলাম এই ডাস্টবিনটা ধুয়ে ও একটু রোদে দে তো, দিয়ে নামিয়ে নিয়ে চলে আসবি। এখন ওটা রোদে শোকায়নি, বুঝলি, ওটা উল্টে পড়ে গেছে, ওটা এখন শোকায়নি। বাবুর 1 বছর 2 দিন আজকে নিয়ে, ঠিক আছে? তাই জন্য আমি খুব প্রাউড অফ হই। তোকে একটা তিলক দিয়ে দিলাম, তুই ভালো থাক। পাগল কি না, একে কালো জামা, তার মধ্যে নীলা টিকা, ঠিক হয় না? ডাকু সোমনাথ সিং। তোমার হাতে কি এরকম
ম্যাজিক। চ আয় কাপড় কাচতে হবে এখন। যে সাবান গুঁড়ো নিয়ে এসছে, মামাম সাবান নিয়ে এসছে। তুই যাই আনতে বলে সাইন। তুই চান করবি নাকি? গামছা নিয়ে এসছিস, তার সঙ্গে আমার নাইটিটাও নিয়ে এসছে। চান করে কি? চান করে উঠে নাইটি পরো। এখন আমরা কি বানাবো? শর্টস ভিডিও বানাবো। তার জন্য লাগবে একটা বালতি, তার মধ্যে নাইটি, একটা সাবান। সাবানটা দিয়ে দিলাম, কলটা চালিয়ে দিলাম, এতটুকুই ব্যাস। ইজি। ধারার দাগ পেমেন্ট ডুবে আমাদের। সোমনাথ দেরি হয়ে আছে, বিরক্ত হয়ে যা। কানে জল ঢুকে গেছে। আরে বলতো আমি জানি।